আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ও দুনিয়াবাসী, আমি আল্লাহ তোমাদের জন্য কুল কায়নাতের জন্য রহমত হিসাবে আমার বন্ধু, আমার মাহবুব, আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত হিসাবে পাঠাইছি। আল্লাহ পাক রহমত হিসাবে আপনার আমার নবীকে আপনার নবীকে পাঠাইছে। নবী ও দাবি, নবীর উম্মত যারা দুনিয়ায় আসছেন তারাও দাবি। এই উম্মতের আগে অন্য কোন উম্মত জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনি কেমন দামি বানাইছেন। পৃথিবী সৃষ্টি করার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন অনুষ্ঠান করেছেন, সেমিনার করেছেন। ওই অনুষ্ঠানে আল্লাহ পাক সারা পৃথিবীর সমস্ত মানুষকে একত্রিত করে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ঘোষণা দিয়েছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা এক আওয়াজে এক বাক্যে বলেছিলাম, ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব, আপনি আমাদের পালনকর্তা, আপনি আমাদের স্রষ্টা, আপনি আমাদের মালিক, আপনি আমাদের জীবনদাতা, আপনি আমাদের রিজিক দাতা। ওই দিন আমরা বলেছিলাম আল্লাহর সামনে, সেই অনুষ্ঠানে, সেই সেমিনারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন যত রূহ ছিল, যত ইনসান ছিল, সবার সামনে ঘোষণা দিয়েছিলেন, আমার এমন একজন মাহবুব আছে, এমন একজন বন্ধু আছে, যেই বন্ধুরে আমি দুনিয়ার জন্য রহমত হিসাবে পাঠাইব। যে আমার বন্ধু সমস্ত নবীদের নবী হইবে, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, তিনি প্রধান অতিথি। কারণ প্রধান অতিথি তো সবার শেষে আসে, সবার চাইতে দামি মেহমান হয়। সমস্ত নবীদের নবী যিনি হবেন, ওই নবীর উম্মত হওয়ার জন্য ওই দিন অনেক নবীরা আল্লাহর কাছে দরখাস্ত করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আব্বাজান আদম আলাইহিস সালাম থেকে ইতিহাস লম্বা, জুমার নামাজের সময় অল্প সময়ের ভিতরে ইতিহাস বলে শেষ করা যাবে না। তারপরও রবিউল আউয়াল মাস, এই মাসে আমার নবী 12 রবিউল আউয়ালে দুনিয়ায় আসছেন। উম্মতের জন্য কুল কায়নাতের জন্য রহমত হিসাবে আসছেন। কিছু না বললেই নয়, কিছু না বললেই চলে না। এই জন্য সংক্ষিপ্তভাবে কিছু কথা বলবো। আজকে 12 রবিউল আউয়াল নিয়ে আমাদের দেশে মুসলমানদের টানাটানি, হেসরাহেসরি, যার যেটা মন চাই সেইটাই করে। অথচ আমাদের কাজ কি, আমাদের উদ্দেশ্য কি, নবী কি বলে গেছেন সেটা আমাদের কোনো খবর নাই। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় পাঠাইবেন। আব্বাজান আদম আলাইহিস সালাম থেকে আমার আপনার নবীর প্রশংসা প্রত্যেকটা নবীর কাছে আল্লাহ করতে লাগলেন। আল্লাহ প্রত্যেকটা কিতাবের ভিতরে আমার আপনার নবীর প্রশংসা তুলে ধরতেছেন। শুধু তাই না, উম্মতের প্রশংসাও তুলে ধরেন। এই জন্যই দুনিয়ার সমস্ত নবীরা আল্লাহর কাছে দরখাস্ত করত, মালিক আপনি আমাদেরকে নবী না বানায়া যদি আখিরি জামানার মুহাম্মাদুর রাসূলুল্লাহ উম্মত বানাই দেন, আমাদের কপালটা খুলে যাইতো। আল্লাহ তো এক নবীর
দরখাস্ত কবুল করেছেন। তার নাম হযরত ঈসা রূহুল্লাহ। নবীজি দুনিয়ায় আসতেছেন, আল্লাহ পাক ঘোষণা করতেছেন, ডঙ্কার বাজতেছে, ঘোষণা হইতেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সবার শেষে ঘোষণা হইতেছে, ডঙ্কা বাজতেছে, সবাই খুশি, সবাই আনন্দিত, সবাই একটাই দরখাস্ত, আল্লাহ নবীকে যদি দেখতে পারতাম, নবীর উম্মত যদি হইতে পারতাম, সবারই একই আবদার। নবী আস্তে 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 নবী লম্বা আলোচনা, আব্দুল্লাহ আর আমিনা দুইজনের বিবাহ হইলেন। বিশেষ সাক্ষাতে আমিনার গর্ভে আল্লাহ পাক তার প্রিয় বন্ধুকে পাঠিয়ে দিলেন। 6 মাস যাইতে না যাইতে আমিনার স্বামী আমার আপনার নবীর পিতা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আমার 6 মাসের গর্ভে আমিনার গর্ভে আমার নবী পেটে থাকতেই 6 মাসের শিশু নবী আমিনার গর্ভে এতিম হয়ে গেছে। নবীজি আসছে আগেকার জামানায়। সম্মানিত হাজিরিন, সংক্ষিপ্তভাবে কিছু কথা বলবো, গভীর মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আমার আপনার নবী আমিনা তার মায়ের গর্ভের ভিতরে আল্লাহ পাক দুনিয়ায় কিছু অলৌকিক ঘটনা ঘটাইছেন আমার নবীর উসিলায়। নবী যে দামি এই জিনিসটা বুঝাইতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। ওই সময় তৎকালীন সময় মক্কার বিধবা মহিলারা আতর সেন্ট ব্যবহার করা নিষিদ্ধ ছিল। ওই সময় যদি কেউ আতর সেন্ট সুপ্রাণ ব্যবহার করত, তার বিরুদ্ধে বিচারের ব্যবস্থা হইত, তারে ধিক্কার দিত। বিধবা মহিলা যারা তারা কোন সুপ্রাণ ব্যবহার করতে পারত না। কিন্তু আল্লাহর কুদরত, আমার নবী যেদিন থেকে আমিনার গর্ভে চলে আসছে, আমিনা যদি একটা নিঃশ্বাস ফেলায়, ওই নিঃশ্বাস থেকে মিষ্ক আম্বরের সুঘ্রাণ বের হয়। আমিনা যদি থুতু ফেলায়, ওই থুতু থেকে এমন সুন্দর ঘ্রাণ, এমন সুন্দর সেন্ট বের হয়, দুনিয়া মুখরিত হয়ে যায়। শুধু তাই না, আশেপাশে 2-4 বাড়ি পর্যন্ত ওই ঘ্রাণ বের হয়ে যায়। এলাকায় সমালোচনা শুরু হয়ে গেল, বিভিন্ন মহলে বিভিন্ন কানাঘোষা শুরু হয়ে গেল। আব্দুল মুত্তালিব একদিন রাত্রে বেলা আব্দুল মুত্তালিব একদিন রাত্রে বেলা আয়েশা বিবির ডাক দেয়া কয়, বিবি, মানুষের সামনে তো মুখ দেখাইতে পারি না, মানুষ বিভিন্ন সমালোচনা করে, মানুষ বিভিন্ন গানা ঘোষা করে, মানুষ বিভিন্ন কথাবার্তা বলে, তাহলে কেমনে কি করা যায়? ও কি সমালোচনা করে? আমার বৌমা নাকি, আব্দুল্লাহর বউ নাকি সুঘ্রাণ আতর সেন্ট ব্যবহার করে। আমি শ্বশুর হইয়া তো জিজ্ঞাসা করতে পারি না, বিবি তুমি তো শাশুড়ি, পুত্রবধূকে নির্জনে তুমি কথাটা জিজ্ঞাসা কইরো। আব্দুল মুত্তালিবের স্ত্রী কয়, দুইজনে মিলে জিজ্ঞাসা করব। আমিনারে ডাক দিলেন, আমিনারে ডাক দিয়া কয়, বৌমা, তুমি জানো আমাদের দেশের আইন, স্বামী মারা গেলে কেউ সুন্দর আতর সুঘ্রাণ ব্যবহার করতে পারে না, কিন্তু তুমি এই আতর কই পাইলা? তোমার কারণে বিভিন্ন মহলে কথাবার্তা হয়, আতর সেন্ট তুমি কই পাইলা? আবার আমিনা ডাক দিয়া কয়, ও আব্বাজান, আমি কোন দুনিয়ার আতর সুঘ্রাণ ব্যবহার করি না। যেদিন থেকে আমার গর্ভে আপনার ছেলে সন্তান আসছে, ওই দিন থেকে আমি যদি থুতু পালাই, আমিনা থুতু পালাইয়ে দেখায়
শ্বশুর শাশুড়িকে দেখায়, আমি যদি একটু তো বালাই ওখান থেকে এমন সুন্দর সুগ্রাণ বের হয়। বাবা শুধু তাই না, আমি যদি বড় ময়দানে হাইটা যাই পাথরের উপর দিয়া, আমি ঘর থেকে বের হইতে দেরি বড় ময়দানের পাথর গুলি তোলার মতো নরম হইতে দেরি করে না। পাথর গুলি তোলার মতো নরম হইতে দেরি করে না। আমি রাস্তা দিয়া যখন নাইটা যাই, রাস্তার গাছপালা পশু পাখি এমনকি পাথর দেওয়াল থেকে আমার সালাম জানায়, আমারে বলে ওই দেখো আল্লাহর বন্ধুর মা আমিনা যাইতেছি। আমি যেদিক দিয়া যাই আমার সালাম জানাই। রৌদ্র যদি থাকে, রৌদ্র যদি থাকে, রৌদ্র যদি থাকে, রৌদ্র যদি থাকে, তাহলে এক খণ্ড মেঘ এসে আমার মাথার উপরে ছায়া দিতে যায়। শুধু তাই না, আমারে সালাম দেয় বন্ধুর মা, আপনি বড় ভাগ্যবান, কারণ দুনিয়ার শ্রেষ্ঠ সন্তান, শ্রেষ্ঠ মানব আল্লাহ পাক যার উসিলায় সব বানাইছে, তিনি আপনার গর্ভের ভিতরে। আপনি মা আমিনা ধন্য, আপনি ধন্য। গুলবাগে বুলবুল অবিরত মশগুল, গুলবাগে বুলবুল অবিরত মশগুল, আসিলেন রাসূল নামে মুহাম্মদ, আমিনার কুলে পূর্ণিমার চাঁদ। নবীজির আগমনে স্বাগত মিছিলে আসমান জমিন হেলে দুলে। নবীজির আগমনে স্বাগত মিছিলে আসমান জমিন হেলে দুলে। সালাম জানাই পূর্বরি ফেরেশতা, খুশির শিহরণে জাগিল তাবা। মিশি কেটে হলো ভোর, প্রকাশ পেল নবীর নূর। মিশি কেটে হলো ভোর, প্রকাশ পেল নবীর নূর। নবীর আগমনে কাটে দুঃখ বিষাদ, আমিনার কুলে পূর্ণিমার চাঁদ। ডাক দিয়া কয় আব্বা জান, শুধু তাই না, আমি যখন কুয়ায় পানি আনতে যাই, কুয়ার পানি থাকে অনেক নিচে কুয়ার পানি থাকে। আমি যখন কলসি নিয়ে কুয়ার কাছে যাই, কে যেন ডাক দিয়া কয় আল্লাহর নবীর মুহাম্মাদুর রাসূলুল্লাহর মা আমিনা আসছে। আমিনার গর্ভে কিন্তু কুল কায়নাতের সরদার আল্লাহর প্রিয় দোস্ত আমিনার গর্ভের ভিতরে এ পানি তুমি তাড়াতাড়ি করে উপরে উঠে আসো, কারণ আমিনার যদি কষ্ট হয় এ পানি তুমি আসামি হইয়া যাইবা, আমিনার যেন কষ্ট না হয়। আমিনা কয় আমি কুয়ার কাছে যাইতে দেরি, নিচের পানি উপরে উঠতে দেরি করে না। শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতেরি রুমের আমার নবীর নাম, জান্নাতেরি রুমের আমার নবীর নাম। আমিনা কয়
কলসি ভরি। শুধু তাই না গো আব্বা, আমি চলে আসলে আবার পানির সাথে সাথে নিচে নাইমা যাই। পানি ডাক দিয়ে কয় ও নবীর আম্মা আমিনা, ও দুনিয়ার শ্রেষ্ঠ মা, ও ধন্য মা আমিনা, আপনি কেন আসছেন সেখানে আমাকে নিবার জন্য? আপনি যদি হুকুম করতেন আমরা কুয়ার পানি আপনার বাড়িতে চইলা গিয়া আপনার মশক আপনার কলসি বইরা দিয়ে আসতাম। কেন আসছেন আপনি এত কষ্ট করে? আপনার গর্ভের ভিতরে আপনার পেটের ভিতরে নবী কুলের সম্রাট মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার যদি কষ্ট হয় আমরা আল্লাহর কাছে আসামি হইব। সুবহানাল্লাহ বলেন না? শুধু তাই না, আমিনার যত বান্ধবী ওই সময় যারা কুয়ায় পানি কলসি বইরা বইরা যারা পানি নিতে আসতো, তারা জোর কইরা আমিনার দইরা কইতো, আমিনা একটু দাঁড়াও, তুমি যাও না আমিনা, তুমি যদি চইলা যাও কুয়ার পানি নিচে নাইমে যাবে, আমাদের উঠাইতে কষ্ট হবে, তুমি একটু দাঁড়াও, তোমার খাতিরে আমরাও কলসিগুলো বইরা নিয়ে আমিনা একটু দাঁড়াও। একটু দাঁড়াও, বলছি না তোমার উসিলায় বইরা নেই। আমিনা কয় আমার জোর কইরা ধইরা দাঁড়া রাখি, যতক্ষণ আমি কুয়ার কাছে দাঁড়াইয়া থাকি কুয়ার পানি নিচে নামে না। আমি যখন সইরা আসি কুয়ার পানি আর উপরে থাকে না, ওই পানি সাথে সাথে নিচে চইলা যায়। আমি যখন কুয়ার কাছে যাই নিচের পানি তাড়াতাড়ি উপরে উঠে আসে, কি যেন আমার সালাম দিতে থাকে, মারহাবা বলতে থাকে, আর বলতে থাকে বন্ধুর মা আমিনা আসে, কষ্ট হবে পানি রে, তাড়াতাড়ি তুই উপরে উঠা।